শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল গ্রামের একমাত্র জুনিয়র হাই স্কুল। স্কুল চালু করার কাতর আবেদন গ্রামবাসীদের। জানা যায়, হুগলির খানাকুলের কিশোরপুর 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বামুনখানা এলাকায় রয়েছে বামুনখানা বিবেকানন্দ জুনিয়র হাই স্কুল। এখন শুধু স্কুল বিল্ডিং দাঁড়িয়ে থাকলেও বন্ধ স্কুলের পঠন পাঠন। গ্রামবাসীদের দাবি, গ্রামের ছেলেদের পড়াশোনার কথা ভেবে বামুনখানা এলাকায় সরকারের পক্ষ থেকে জুনিয়র হাই স্কুলটি চালু করা হয়েছিল। 2016 সালে সেই স্কুল উদ্বোধন হয়, আর 2024 সালে এসে সেই স্কুলে পড়ে গেল তালা। গ্রামবাসীদের অভিযোগ, স্কুল বন্ধ হওয়ার পেছনের সমস্যা একটাই, স্কুল থাকলেও স্কুলে ছিল না শিক্ষক। 2016 সালে স্কুল চালু হওয়ার সময় 3টি অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হয়েছিল। সেই সময় ওই জুনিয়র হাই স্কুলে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত 100 জনেরও বেশি ছিল ছাত্রছাত্রীর সংখ্যা। গ্রামবাসীদের দাবি, স্কুল তখন ঠিকঠাকভাবে চললেও সময়ের সাথে সাথে শিক্ষকের অভাবে স্কুলে পড়াশুনো একেবারে লাটে উঠে যায়। পরে গ্রামের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা শিক্ষকের অভাব পূরণ করলেও তারা দীর্ঘদিন স্কুলে পড়ালেও তাদের দেওয়া হতো না কোনো রকম পারিশ্রমিক। ফলে তারাও স্কুলে পড়ানো বন্ধ করে দেয়। শুধুমাত্র শিক্ষকের অভাবে স্কুলে ঠিকঠাক পড়াশুনো না হওয়ায় অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের অন্য স্কুলে ভর্তি করানোর ফলে স্কুলে পড়ুয়ার সংখ্যা কমতে কমতে 2023 সালে পড়ুয়ার সংখ্যা এসে দাঁড়ায় 5 থেকে 6 জন। একটাও শিক্ষক না থাকায় 2024 সালে গিয়ে তালা পড়ে স্কুলে। এখন স্কুল বিল্ডিং থাকলেও বন্ধ স্কুল। স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে যাতে করে স্কুলটি পুনরায় চালু করা হয় তার আবেদন জানান গ্রামের মানুষজন। প্রশাসন যাতে বিষয়টি দেখেন তার দাবিও জানান গ্রামবাসীরা। তবে স্কুলটিতে খুব তাড়াতাড়ি শিক্ষক নিয়োগ করে স্কুলটি পুনরায় চালু করা হবে বলে জানান কিশোরপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান অর্পিতা বর। তিনি বলেন, এসআই অফিসের সাথে তিনি কথা বলেছেন। এসআই অফিস থেকে এমনই আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। যেখানে রাজ্য সরকারের কাছে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালালেন, সেখানেই শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল একটি আস্ত স্কুল। শুধু বামুনখানা এলাকায় এই রকম শিক্ষকের অভাবে স্কুল থেকে শুরু করে স্কুল বন্ধের মুখে পড়ে আছে রাজ্যের একাধিক স্কুল। সেখানে কবে নতুন করে শিক্ষক নিয়োগ করে বামুনখানা বিবেকানন্দ জুনিয়র হাই স্কুলটি পুনরায় চালু হয়, সেই অপেক্ষায় বামুনখানা এলাকার মানুষ। স্কুলটা তো চালু থাকলেই ভালো হতো, বন্ধ হয়ে গেছে এই 1 বছরের মতো মনে হচ্ছে। কেন বন্ধটা কেন? শিক্ষকও নেই সেরকম, হ্যাঁ মাস্টার আসেনি, তারপরে এবার ছাত্রও কমে যাচ্ছে সেরকম। মাস্টার না থাকলে পড়াশোনাটা হবে কি করে, সেই জন্য। এই এলাকার মধ্যে তো এইটা কত থেকে কত আছে ক্লাস? ক্লাস 8 পর্যন্ত। কত, 5 থেকে? হ্যাঁ 5 থেকে 8 পর্যন্ত ছিল। ছেলে মেয়ে সবাই? হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে সবাই আসতো। এই বন্ধ হয়ে গেল, খারাপ লাগে? সে তো অবশ্যই খারাপ তো লাগছেই, স্কুলটা থাকলে তো ভালোই হতো, সামনে ছিল। হ্যাঁ মাস্টার নিয়োগ করলে তো ভালোই হয়, আবার স্কুলটা চালু হলে পড়ে থাকার থেকে তো ভালো। আপনার নাম? সুচিত্রা জানা। স্কুলটা বন্ধ হয়ে গেছে মাস্টার না থাকার কারণে। তারপর মাস্টার না থাকার কারণে ছাত্রছাত্রীর কমে যাচ্ছিল, কমে যেতে যেতে এতটাই পর্যায়ে এসে গেল 2-4 জন ছিল, তো সেই কারণবশত আর কেউ আসে না, স্কুলটা বন্ধ হয়ে গেছে। ছাত্রছাত্রী লাস্ট 4-6 জন হয়ে গিয়েছিল, সব টিসি নিয়ে অন্য জায়গায় অন্য স্কুলে চলে গিয়েছিল। আর মাস্টারমশাই ছিলেন 2-3 জন, তেনারা আসতেন, সেগুলো তো রিটায়ার্ড টিচার, তো এই জন্য তোমার স্কুলটা বন্ধ হয়ে গেছে অ্যাট লাস্ট। এখানে আপনারা তো বোধহয় পড়াতে যেতেন? মানে হ্যাঁ হ্যাঁ, আমরাও পড়াতে যেতাম, কিন্তু তারপর আর ওই যে আসলেন রিটায়ার্ড টিচার এসেছিলেন অনেকগুলো, তো তারপর আমরা আর যেতাম না, অন্য আরও ভাই বোনেরা আসতো। তো কি ব্যবস্থা এটা ছিল যে আমাদেরকে কোনো পারিশ্রমিক দেয়া হতো না, সেই জন্য সবাই আস্তে আস্তে বন্ধ করে দিল আসা যাওয়াটা। তো তারপর রিটায়ার্ড টিচার যারা আসতেন তারা আসতেন, কোনো দিন
দুজন কোনো দিন তিনজন এরকম আসতেন, কিন্তু না টিচার থাকার কারণে কোনো অভিভাবকই আর এই স্কুলে ছেলে মেয়েদেরকে ভর্তি করতে চাইলেন না, আর যারা ছিল তাদেরকেও অন্য স্কুলে ভর্তি করে দিলেন। এটা প্রবলেমটা, মেন প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে টিচার নেই। টিচার পড়ে গেছে 1 মাস 2 মাস তো হয়ে যাবে, মানে এক্স্যাক্ট মানে দিনটা জানা নেই, তবে হ্যাঁ এরকম সময় থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম থেকে বন্ধ হয়ে গেল। তো আমরা প্রশাসনের কাছে অবশ্যই আবেদন করব, যেহেতু স্কুল হয়েছে, বিল্ডিং হয়েছে, সব কিছু হয়ে যাওয়ার পর এটা বন্ধ হওয়াটা আমরা একদমই মেনে নিতে পারছি না। তো প্রশাসনের কাছে একটাই দাবি যে স্কুলটা চালু করা হোক। আপনার নাম দিদি? পূজা সামন্ত। প্রচুর পয়সা সরকার দিয়েছে, কিন্তু এরকম মাস্টার না আসার ফলে এরকম পরিস্থিতি। এখানকার মানুষের যে আমরা শিক্ষক পাচ্ছি না, সরকারের কাছেও আবেদন আমাদের যাতে শিক্ষকটা আমরা পাই, এই স্কুল আবার পুনরায় চালু হয়, শিক্ষক নিয়ে ছাত্র সবকে সবই দুঃখের বিষয়। আমরা আশা করব এই সরকারের, বর্তমান সরকার যাতে শিক্ষক আমাদের এখানে দিয়ে পুনরায় স্কুলটা আমাদের চালু হয়। এখানে শিক্ষা পেতে চাই, মানুষের গার্জেনরা চাই ছেলে মেয়েকে এখানে আবার স্কুলে ভর্তি করে আবার উন্নয়ন হোক। কাকে জানিয়েছিলেন? আমরা যে ডিপার্টমেন্টে আমাদের যে ছিলেন, এসডিপি, বিডিও, এসআই, সব ডিএম, সব জায়গায় আমাদের দপ্তরে দিয়ে আছে, শিক্ষা দপ্তরেও দিয়ে আছে। খাতা কলমে কি খোলা না বন্ধ স্কুলটা? খাতা কলমে এখন পেন্ডিং রাখা আছে, এসআইকে দিয়ে আর ডিএমকে দিয়ে বন্ধ আছে। আমিও এসআই অফিসারের সাথে কথা বলেছি, এলাকার মানুষের সাথেও কথা বলেছি। ওনারাও বলেছেন যে স্কুলটা কবে কি খোলা হবে। এসআই অফিসার আমাকে মানে আশ্বাস দিয়েছেন যে শিক্ষক নিয়োগ হলে স্কুলটা চালু করা হবে। আপনার নাম দিদি? আমার নাম অর্পিতা বর, কোথাকার প্রধান? কিশোরপুর 1। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজার বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।